ট্যুরিস্ট ভিসা চালুর আগেই ভিসার নিয়মে বড় পরিবর্তন করল ভারত। আসসালামু আলাইকুম দর্শক, আমি রায়হান আছি আপনাদের সাথে ভারতীয় ভিসার সর্বশেষ আপডেট নিয়ে। ভারতে দীর্ঘ সময় অবস্থান করতে ইচ্ছুক বিদেশি নাগরিকদের জন্য অভিবাসন সংক্রান্ত নিয়মে বড় ধরনের পরিবর্তন এনেছে দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। নতুন সংশোধিত ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স রুলস 2025 অনুযায়ী নির্ধারিত ভিসা মেয়াদের বাইরে ভারতে থাকতে চাইলে বিদেশি নাগরিকদের আগের তুলনায় আরও অনেক আগে নিবন্ধন বা রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। গত সোমবার কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জারি করা এক বিশেষ প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে। এই নতুন নিয়ম কার্যকর হওয়ার পর থেকে ভারতের অভিবাসন ব্যবস্থায় এক নতুন অধ্যায়ের সূচনা হল, যা দেশটিতে আসা বিদেশি নাগরিকদের দৈনন্দিন চলাচল এবং অবস্থানের ওপর গভীর প্রভাব ফেলবে। সরকারি প্রজ্ঞাপনে স্পষ্ট করে বলা হয়েছে যে 180 দিন বা তার কম মেয়াদী ভিসাধারী বিদেশি নাগরিকদের এখন থেকে তাদের ভারতে অবস্থানের 180 দিনের সময়সীমা শেষ হওয়ার আগেই প্রয়োজনীয় নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। ভারতের প্রভাবশালী সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডের এক বিশেষ প্রতিবেদনে এই বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়েছে। প্রতিবেদন অনুযায়ী আগের নিয়মে ভারতে আগমনের পর 180 দিন পূর্ণ হওয়ার পরবর্তী 14 দিনের মধ্যে বিদেশি নাগরিকদের ফ্রন্টলাইন ইমিগ্রেশন বা ফরেনার্স আঞ্চলিক নিবন্ধন অফিসে বা FRRO-তে গিয়ে নিবন্ধনের সুযোগ দেওয়া হতো। কিন্তু নতুন সংশোধনীতে সেই দীর্ঘদিনের চেনা সুবিধাটি সম্পূর্ণভাবে তুলে দেওয়া হয়েছে। এর ফলে এখন থেকে বিদেশি নাগরিকদের ভিসার মেয়াদ বা অবস্থানের সময়সীমা শেষ হওয়ার আগেই সম্পূর্ণ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের মতে এই প্রশাসনিক পরিবর্তনের মূল উদ্দেশ্য হল ভারতে অবস্থানরত বিদেশি নাগরিকদের ওপর নজরদারি আরও জোরদার করা এবং দেশের সামগ্রিক অভিবাসন ব্যবস্থাকে আরও আধুনিক ও কার্যকর করে তোলা। বর্তমান সময়ে বৈশ্বিক নিরাপত্তা পরিস্থিতি এবং অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা রক্ষার স্বার্থে এই ধরনের পদক্ষেপ অত্যন্ত জরুরি ছিল বলে মনে করছে দেশটির নীতি নির্ধারকেরা। এই নতুন নিয়মের কারণে এখন থেকে কোনো বিদেশি নাগরিক ভারতের মাটিতে অনিবন্ধিত অবস্থায় বা অতিরিক্ত সময় ধরে আইনি ফাঁকফোকর গলে অবস্থান করতে পারবেন না। এই নতুন নিয়মটি যে কেবল স্বল্পমেয়াদী ভিসাধারীদের জন্যই প্রযোজ্য তা কিন্তু নয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যাদের কাছে 180 দিনের বেশি মেয়াদী দীর্ঘমেয়াদী ভিসা রয়েছে অথচ তাদের ভিসার শর্ত অনুযায়ী একটানা অবস্থান 180 দিনের বেশি হওয়ার সুযোগ নেই, তারাও পুরোপুরিভাবে এই নতুন নিয়মের আওতায় পড়বেন। উদাহরণস্বরূপ বলা যায়, অনেক সময় মাল্টিপল এন্ট্রি বা বহুমুখী প্রবেশাধিকার যুক্ত ভিসায় দীর্ঘ মেয়াদ থাকলেও প্রতিবার ভ্রমণের ক্ষেত্রে সর্বোচ্চ একটানা 180 দিন থাকার নিয়ম থাকে। এই ধরনের ভিসাধারীরা যদি কোনো একটি একক সফরে অথবা একটি নির্দিষ্ট ক্যালেন্ডার বছরের মধ্যে মোট 180 দিনের বেশি সময় ভারতে অবস্থান করতে চান, তবে তাদেরও 180 দিনের সময়সীমা শেষ হওয়ার পূর্বেই নিজেদের নিবন্ধন সম্পন্ন করতে হবে। এটি না করলে তাদের অবস্থানকে অবৈধ হিসাবে গণ্য করা হতে পারে। এর পাশাপাশি ভারত সরকার আরেকটি বিষয় অত্যন্ত স্পষ্ট করে দিয়েছে যে বিশেষ এবং অত্যন্ত জরুরি পরিস্থিতি ছাড়া কোনো বিদেশি নাগরিককে 180 দিনের বেশি সময় ভারতে অবস্থানের অনুমতি দেওয়া হবে না। এর অর্থ হল, অতীতে যেভাবে সাধারণ বা মাঝারি ধরনের কারণে ভিসার মেয়াদ বৃদ্ধি বা অতিরিক্ত সময় থাকার অনুমোদন পাওয়া যেত, সেই সুযোগ এখন থেকে একেবারেই সীমিত হয়ে গেল। এখন থেকে গুরুতর চিকিৎসাজনিত জরুরি অবস্থা বা কোনো প্রাকৃতিক দুর্যোগের মতো চরম পরিস্থিতি ছাড়া স্থানীয় অভিবাসন দপ্তরগুলো বিদেশি নাগরিকদের অতিরিক্ত সময় থাকার আবেদন সহজে মঞ্জুর করবে না। এর ফলে দীর্ঘ সময় ধরে ভারতে অবস্থান করতে চাওয়া মানুষদের এখন থেকে অনেক বেশি নিয়মতান্ত্রিক ও সতর্ক হতে হবে। ভিসা এবং অবস্থানের নিয়মের পাশাপাশি ভারতে বিদেশি নাগরিকদের সন্তান জন্মগ্রহণের ক্ষেত্রেও এক গুরুত্বপূর্ণ নিয়ম সংশোধন করা হয়েছে। আগের নিয়ম অনুযায়ী ভারতে অবস্থানকালে কোনো বিদেশি নাগরিকের সন্তান জন্ম নিলে তার বাবা মাকে বাধ্যতামূলকভাবে 30 দিনের মধ্যে নির্দিষ্ট অনলাইন পোর্টাল অথবা নির্দিষ্ট মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে বিষয়টি স্থানীয় নিবন্ধন কর্মকর্তাকে জানাতে হতো। শিশুর জন্য নতুন ভিসা সংগ্রহ কিংবা ভারত ছাড়ার জন্য এক্সিট পারমিট সহ অন্যান্য জরুরি প্রশাসনিক সেবা পাওয়ার ক্ষেত্রে এই তথ্য প্রদান পুরোপুরি বাধ্যতামূলক ছিল। কিন্তু নতুন সংশোধিত নিয়মে এই প্রক্রিয়ায় একটি বড় ধরনের ছাড় দেওয়া হয়েছে। নতুন সংশোধিত নিয়মে বলা হয়েছে যে যদি ভারতে জন্ম নেওয়া কোনো শিশুর বাবা অথবা মায়ের মধ্যে যে কোনো একজন ভারতীয় বৈধ নাগরিক হন এবং তারা যদি সন্তানের জন্য ভারতীয় নাগরিকত্ব বজায় রাখতে বা গ্রহণ করতে চান, তবে সন্তানের জন্মের পর আর বাধ্যতামূলকভাবে এই 30 দিনের রিপোর্টিং বা তথ্য প্রদানের প্রয়োজন হবে না।
এই ডিসিশনের ফলে যেসব পরিবারের একজন অভিভাবক ভারতীয়, তারা বড় ধরনের প্রশাসনিক জটিলতা এবং সময়সীমার চাপ থেকে মুক্তি পাবেন। তবে এই নিয়মের একটি বিপরীত দিকও রয়েছে। ভবিষ্যতে যদি ওই শিশু ভারতে অবস্থানরত অবস্থায় অন্য কোনো দেশের নাগরিকত্ব গ্রহণ করে, তবে তার বাবা বা মায়ের যে কোনো একজনকে পুনরায় 30 দিনের মধ্যে স্থানীয় নিবন্ধন কর্মকর্তাকে আনুষ্ঠানিকভাবে জানাতে হবে। অর্থাৎ নাগরিকত্ব পরিবর্তনের বিষয়টি সরকারকে সময়মতো অবহিত করার ব্যাপারে কঠোর অবস্থান বজায় রাখা হয়েছে। নতুন এই সরকারি বিজ্ঞপ্তিতে ভারতের হাসপাতাল, নার্সিং হোম এবং বিভিন্ন চিকিৎসা প্রতিষ্ঠানের জন্য কিছু নতুন প্রশাসনিক ও রিপোর্টিং নিয়ম কার্যকর করা হয়েছে। বিশেষ করে যেসব চিকিৎসা প্রতিষ্ঠানে রোগীদের চিকিৎসার পাশাপাশি দীর্ঘ সময় ধরে থাকার বা আবাসিক সুবিধা রয়েছে, তাদের জন্য এই নিয়মগুলো বিশেষভাবে প্রযোজ্য হবে। যদিও এসব চিকিৎসা প্রতিষ্ঠানের মূল দায়িত্ব বা রোগীদের সেবা দেওয়ার ক্ষেত্রে বড় কোনো পরিবর্তন আনা হয়নি, তবে বিদেশি রোগীদের তথ্য সংরক্ষণ, তাদের আগমন এবং প্রস্থান সংক্রান্ত রিপোর্টিং প্রক্রিয়াকে আরও আধুনিক ও ডিজিটাল করা হয়েছে। এর ফলে ভারত সরকার খুব সহজেই জানতে পারবে কোন হাসপাতালে কতজন বিদেশি নাগরিক চিকিৎসাধীন রয়েছেন এবং তারা কতদিন ধরে সেখানে অবস্থান করছেন। এটি মূলত চিকিৎসা পর্যটন বা মেডিকেল ট্যুরিজমের নামে অবৈধভাবে অবস্থান করা প্রতিরোধ করতে সাহায্য করবে। অভিবাসন বিশেষজ্ঞ বা বিশেষজ্ঞদের মতে, ভারত সরকার এই পদক্ষেপের মাধ্যমে দেশে অবস্থানরত সকল বিদেশি নাগরিকের তথ্য আরও নিবিড় এবং রিয়েল টাইমে পর্যবেক্ষণ করতে চাইছে। একই সঙ্গে দীর্ঘমেয়াদী অবস্থান, ভিসা নবায়ন এবং নাগরিকত্ব সংক্রান্ত বিভিন্ন বিষয়ে যে ধরনের প্রশাসনিক জটিলতা তৈরি হতো, তা দূর করে পুরো ব্যবস্থাকে একটি কেন্দ্রীয় ডিজিটাল কাঠামোর আওতায় আনাই এই সংশোধনীর মূল লক্ষ্য। বিশেষজ্ঞরা আরও মনে করছেন যে ভারত সরকার খুব দ্রুতই বিদেশি পর্যটকদের জন্য ট্যুরিস্ট ভিসা ব্যবস্থা পুরোপুরি সচল বা ব্যাপকভাবে চালু করতে যাচ্ছে। আর সেই বড় ধরনের ভিসা চালুর প্রক্রিয়ার আগেই দেশের অভ্যন্তরীণ ইমিগ্রেশন ও অভিবাসন ব্যবস্থার সমস্ত নিয়মকানুন হালনাগাদ এবং আরও শক্তিশালী করে নেওয়া হচ্ছে, যাতে পরবর্তীতে পর্যটকদের বিপুল চাপ সামলানো সহজ হয়। নতুন এই কঠোর নিয়ম কার্যকর হওয়ার কারণে এখন থেকে ভারতে অবস্থানরত সকল বিদেশি নাগরিককে, বিশেষ করে বাংলাদেশ সহ বিভিন্ন প্রতিবেশী দেশ থেকে নিয়মিত যাতায়াত করেন, তাদের ভিসার মেয়াদ শেষ হওয়ার অপেক্ষা না করে অনেক আগেভাগেই সমস্ত আইনি প্রক্রিয়া ও নিবন্ধন সম্পন্ন করতে হবে। অন্যথায় যে কোনো মুহূর্তে বড় ধরনের আইনি জটিলতা, জরিমানা কিংবা দেশে ফেরত পাঠানোর মতো পরিস্থিতির মুখোমুখি হওয়ার ঝুঁকি তৈরি হতে পারে।